প্রিয় সুধী সমাজ, হজের মাস চলিচ্ছে। হজ সম্পর্কে গত 2 জুমায় আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ আজকে আমরা হজ সম্পর্কে আলোচনা করব। হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ছোট্ট একটি কোর্স, কাজ বেশি না, অল্প কাজ, মাত্র 5 দিনের একটা কোর্স। এই কোর্স যদি কোনো ব্যক্তি সম্পন্ন করে, আল্লাহ পাক বলে ওই বান্দাটা, ওই মানুষটা বান্দা থাকে না, আমি রব্বুল আলামিন আমার বন্ধু হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যে হজ দিয়েছেন মানুষকে পবিত্র করার জন্য, সুবহানাল্লাহ বিহামদি। দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে নিয়ে দুনিয়াতে যত নবী পয়গম্বর এসেছেন, প্রত্যেকটি নবী পয়গম্বরই আল্লাহর ঘর কাবা শরীফকে তওয়াফ করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়া সৃষ্টি হওয়ার আগেও কাবা শরীফ যেখানে বর্তমান আছে, এই স্থানকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। সেই সময়ও ফেরেশতারা সেখানে তওয়াফ করতেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই হজটা কোন ব্যক্তির উপর ফরজ? পাইকারি হারে সব মানুষের উপর কিন্তু হজ ফরজ নয়, ঠিক কিনা কোন? আবার এটাও না, যাকাতের যেমন আপনার মালের একটা নিসাব আছে, এই নিসাব পরিমাণ হলে যাকাত দিতে হয়, সেই রকম কিন্তু হজের জন্য কোনো নিসাবও নাই যে এই নিসাব পরিমাণ হতে হবে, তা না। হজের জন্য প্রথম কাজ হচ্ছে 2টা জিনিস থাকতে হবে। 1 নাম্বার হচ্ছে আপনার অর্থনৈতিক সক্ষমতা থাকতে হবে, অর্থাৎ বাংলাদেশ থেকে যেই দেশে সে আছে, সেই দেশ থেকে কাবা শরীফ পৌঁছা পর্যন্ত যাওয়া আসার যাতায়াত, ভরণ পোষণ এবং পরিবার চলার মতো খরচ তার কাছে যদি থাকে, সে ব্যক্তি হজে যাইতে পারবে। সুবহানাল্লাহ বিহামদি। আবার এরকম না যে আপনার কাছে 5 লক্ষ টাকা আছে। কয় লক্ষ বাবা? 5 লক্ষ টাকা আছে, ওটাই হলো আপনার মূল পুঁজি, মূল চালান, পুরা সংসার মিলে। এখন যদি আপনি 5 লক্ষ টাকা দিয়ে হজ করতে যান, পরিবার আপনার চলবে না। এবং হজ করলেন 5 লক্ষ টাকা দিয়ে, আসার পরে আপনার আর কিচ্ছু নাই, আপনাকে মানুষের কাছে হাত পাততে হয়, এরকম হলেও হবে না। অর্থনৈতিকভাবে আপনাকে সক্ষম হতে হবে এবং শারীরিকভাবে আপনাকে সক্ষম হতে হবে। আপনি চলতেই পারতেছেন না, উঠতে পারতেছেন না। হজের জন্য যারা হাজী সাহেব হজ করে আসেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন, হজ কিন্তু শুধুমাত্র অর্থ থাকলে হবে না, আপনার শরীরের সক্ষমতা থাকতে হবে। হজের নিয়ম কানুনগুলো বড় কঠিন, সেগুলো আপনাকে পুরাপুরি পালন করতে হবে। যদি পালন না করেন, যদি হুকুমকে আপনি পালন না করেন, ফরজ ছুটে গেলে নামাজ যেমন বাতিল হয়ে যায়, আপনার হজও বাতিল হয়ে যাবে। ওয়াজিব ছুটে গেলে আপনার হজ বাতিল হবে না, কিন্তু দম দিতে হবে। সুতরাং এগুলো বিষয় আপনাকে জানতে হবে। কোন ব্যক্তি হজে যাবে, কার উপর হজ ফরজ, কোন ব্যক্তির উপর ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অধিকার রয়েছে, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার শক্তি সমর্থ রাখে, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাবা শরীফে এসে হজ করে। বলেন না সুবহানাল্লাহ। যার শক্তি সমর্থ আছে কাবা শরীফ পর্যন্ত পৌঁছার, আল্লাহ পাক বলেছেন, সে ব্যক্তি যেন কি করে? হজ করে, আমার ঘর কাবা শরীফকে সে যেন তওয়াফ করে। আমার ভাইয়েরা, হজের ফরজ হচ্ছে, হজ ফরজ এটা হলো কোন কোন ব্যক্তির উপর ফরজ? পাইকারি হারে যত মানুষ আছে সবাই যাইতে পারবে, নাকি এখানে শর্ত আছে? হজ ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে 7টা শর্ত। কয়টা? 1 নাম্বার, মুসলমান হতে হবে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, মুশরিক এদের উপর কিন্তু হজ ফরজ না। 1 নাম্বার মুসলমান হতে হবে। 2 নাম্বার প্রাপ্ত বয়স্ক হতে হবে। 3 নাম্বার সুস্থ মস্তিষ্ক হতে হবে। 4 নাম্বার আজাদ হতে হবে, গোলাম হলে হবে না। গোলাম, আগের যুগে গোলাম ছিল, বর্তমান গোলাম নাই। গোলাম হলে হবে না, আজাদ হতে হবে। 6 নাম্বার দৈহিক ও আর্থিক সামর্থ্য থাকতে হবে। 5 নাম্বার দৈহিক ও আর্থিক সামর্থ্য থাকতে হবে। 6 নাম্বার হজের সময় হওয়া লাগবে। এমনি এক সময় যা আপনি হজ করবেন হবে না। হজের কি সময় হতে হবে? শাওয়াল, জিলকদা, জিলহজা
আল্লাহর নবী বলেছেন যে এই 3টা মাস কি হজের মাস, কিন্তু তারপরও নির্দিষ্ট একটা সময় আছে, সেই সময় হতে হবে, হজের সময় হতে হবে। আর হজের যাত্রাপথ নিরাপদ হতে হবে। আপনি যাচ্ছেন, সেই যাত্রাপথ নিরাপদ না, তাহলে আপনার উপরে হজ করতে হবে না। এখন বিষয় হলো হজের ফরজ কয়টি? হজের ফরজ হচ্ছে 3টি। 1 নাম্বার এহরাম বাঁধতে হবে, 2 নাম্বার আরাফাতের ময়দানে অবস্থান করতে হবে, 3 নাম্বার তাওয়াফ ও জিয়ারত করতে হবে। আমার ভাইরা, এই গেল ফরজ। যদি কোনো ব্যক্তির ফরজ ছুটে যায় 3টার মধ্যে যে কোনো একটা, তাহলে সেই ব্যক্তিকে পুনরায় আবার হজ করতে হবে। বুঝেননি? নামাজের মধ্যে যেমনি ভাবে নামাজের মধ্যে ফরজ আছে না নাই, নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ, এর মধ্যে যে কোনো একটা ফরজ যদি আপনার ছুটে যায়, তাহলে কি ওই নামাজ হবে? ওই নামাজটা পুরাটাই বাতিল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তেমনিভাবে হজের যে 3টা ফরজ আছে, এই 3টার মধ্যে যে কোনো একটা যদি আপনার বাতিল হয়ে যায়, তাহলে হজই বাতিল হয়ে যাবে। এবার আসেন, হজের ওয়াজিব 4টি। ওয়াজিব কয়টি বাবা? যে 4টির মধ্যে যে কোনো একটি যদি আপনার কি হয় হজের মধ্যে, এই 4টির মধ্যে যে কোনো একটি যদি আপনার ছুটে যায়, তাহলে এমন তো অবস্থায় আপনার হজ বাতিল হবে না, কিন্তু এই হজটা কি করতে হবে? দম দিতে হবে। কি দিতে হবে? দম মানে জরিপানা। দম মানে কি? আপনি যে ভুল করছেন, এই ভুলের জন্য জরিপানা হবে। এই হজের ওয়াজিব হতে 4টি। সাফা মারওয়ার মধ্যখানে সাই করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া এই 2 পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করা আল্লাহ পাকের বিশাল বড় একটা নিদর্শন রয়েছে, বলুন না সুবহানাল্লাহ। হাজী সাহেব যখন ওই সাফা মারওয়ায় দৌড়ায় এবং আরাফাতের ময়দানে অবস্থান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাজরা এই সাফা মারওয়ায় তার সন্তান, কলিজার টুকরা সন্তান ইসমাইলের জন্য যেরকমভাবে দৌড়াদৌড়ি করেছিল, কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের জন্য এটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিলাম। তারা দৌড়াদৌড়ি করবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার এই দৃশ্যগুলো দেখব আর অনুভব করব, বলুন না সুবহানাল্লাহ। তাহলে সাফা মারওয়ার মাঝখানে সাই করা। 2 নাম্বার হচ্ছে মুজদালিফায় অবস্থান করা। 3 নাম্বার রমিয়ে জিমাল করা, অর্থাৎ শয়তানকে কুঙ্কর মারা। 4 নাম্বার সমস্ত মাথা মুন্ডানো। এটা হচ্ছে আপনার হজের ওয়াজিব। হজের কি বাবা? ওয়াজিব। এখন আপনি হজ করতে গেছেন, হজ করার পরে যদি আপনার হজটা হজে মাবরুর হয়, হজে মাবরুর অর্থ হচ্ছে কবুল হজ। হজে মাবরুর আল্লাহ নবী বলেছেন যে হজে মাবরুর যে ব্যক্তির হজ হলো, সে ব্যক্তিটা এমন হয়ে যায়, সদ্য ভূমিষ্ঠ সন্তান যেমন মা ভূমিষ্ঠ করে, ওই সন্তানের যেমন কোনো গুনাহ থাকে না, ওই হজে মাবরুর ব্যক্তির কোনো গুনাহই থাকে না, বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, আল্লাহ নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজে মাবরুরের পুরস্কার সাধারণ কোনো পুরস্কার নয়, ছোটখাটো কোনো পুরস্কার নয়, ইল্লাল জান্নাহ। ওই হাজী সাহেবের জন্য একটাই পুরস্কার, আল্লাহর জান্নাত, বলুন না সুবহানাল্লাহ। হজে মাবরুর হলে তার জন্য ইল্লাল জান্নাহ, জান্নাতই তার জন্য বড় পুরস্কার। সুবহানাল্লাহ বিহামদিহি।